এবং এদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং বিপ্লবী শুভেচ্ছা। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় জাতির বিবেক খ্যাত সাংবাদিক সমাজে বিভিন্ন সম্মানিত সাংবাদিক ভাইয়েরা উপস্থিত রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকেও বিপ্লবী শুভেচ্ছা জানাই। আজকে এমন একটি সময় আমরা আজকে অনুষ্ঠিত করতে যাচ্ছি বিগত 16-17 বছর একটি বেশিরভাগ এদেশ থেকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পালিয়ে গেছে। আমরা আলমীর কাছে শুকরিয়া জানাই। দীর্ঘ 17-18 বছর পর আজকে আমরা জাতীয়তাবাদী মনাল এবং দেশপ্রেমিক জনসাধারণ সহ বিএনপি মনা সকল রাজনৈতিক দল ভাই ব্রাদার বা ভাই বন্ধুরা ঐক্যবদ্ধ আজকে একসঙ্গে ইফতারি করার সুযোগ হয়েছে। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া জানাই। বন্ধুরা আমার, বিগত 1 বছর আগেও কিন্তু আমরা এখানে বসে আমাদের দেশের কথা, আমাদের প্রিয় নেত্রী এদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা, আমাদের প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা বলতে পারবো। এটা কিন্তু আমরা 1 বছর আগেও সক্রিয় চিন্তা করিনি। মহান রব্বুল আলামিনের অশেষ কৃপা এবং এদেশের ছাত্র জনতা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বন্ধু আমার, তাই আসুন আমরা আমাদের এই বিজয়কে কোনোভাবেই ভুলন্ডিত হতে দেব না। আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যেটা, যে লক্ষ্য নিয়ে এদেশের মানুষ বিগত 16-17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, সেই লক্ষ্য কিন্তু এখনো অর্জিত হয়নি। হাসিনা সরকার পালিয়ে গেছেন, শেখ পরিবার পালিয়ে গেছেন, এদেশের দুর্নীতিবাজরা পালিয়ে গেছেন, কিন্তু তাদের দোষরা কিন্তু এখনো আমাদের মধ্যে রয়ে গেছে। তাদের অনেকেই কিন্তু আমাদের ঘরে ভর করে আমাদের মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন। এদিকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এবং আমি কিন্তু আমাদের সম্ভাবনা জাতীয়তাবাদী পরিবারের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উদাত্ত আহ্বান জানাবো। এখনই আমরা নিজেরা কাদা ছুড়ে পুরাপুরি না করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, যে লক্ষ্যকে সামনে রেখে এদেশের ছাত্র সমাজ, এদেশের যুব সমাজ, এদেশের আপন মেহনতি মানুষ তাদের জীবন বিসর্জন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সেই লক্ষ্য কিন্তু এখন আমাদের পূরণ হয়নি। তাই আমি আজকে এখানে সকল সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমরা আমাদের নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি অবসান ঘটিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে তাতে পৌঁছাতে পারি। সেজন্য আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে দেশের চলমান যে গণতান্ত্রিক আন্দোলন, এই আন্দোলন সফল করার মধ্যে দিয়ে আমরা এদেশে একটি সুস্থ এবং সাধারণ মানুষ আছে সেই নির্বাচনে ভোট দিতে পারে, সেই নির্বাচনের দিকে এগিয়ে যাবো। বন্ধু আমার,